ভারত নাকি অস্ট্রেলিয়া, কোন স্কোয়াড হচ্ছে বেশি স্ট্রং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য? ভারত কিন্তু অনেকদিন আগে তার স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য, কিন্তু অস্ট্রেলিয়া মাত্র দুদিন আগে অ্যানাউন্স করেছে যে কোন কোন প্লেয়ার অস্ট্রেলিয়ার হয়ে খেলবে ওয়ার্ল্ড কাপ 2026-এ। তাহলে এগুলো দেখে নিই কম্পেয়ার করে কোন স্কোয়াড বেশি স্ট্রং, ভারত নাকি অস্ট্রেলিয়ার, কে করবে বাজিমাত আর কি হবে কুপঘাত। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে 2025-এর টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচের উপর বেস করে কিন্তু কম্পেয়ার করবো যে কোন স্কোয়াড বেশি স্ট্রং আর কোন স্কোয়াড কম স্ট্রং। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের আমি বলে দিই যে অস্ট্রেলিয়া স্কোয়াডে ঠিক কে কে আছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য, কারণ কিন্তু অনেকেই জানে যে ভারতের স্কোয়াডে কে কে আছে, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া স্কোয়াডটা মাত্র ওই 2-1 দিন আগে অ্যানাউন্স করা হয়েছে তো অনেকেই জানে না। তো তোমাদের আমি প্রথমে বলে দিই যে অস্ট্রেলিয়া স্কোয়াডে ঠিক কে কে আছে। অস্ট্রেলিয়া স্কোয়াডে ব্যাটসম্যান হিসেবে আছে টিম ডেভিড, ম্যাথিউ শট এবং আছে ট্রাভিস হেড। এই দিক থেকে উইকেট কিপারের লিস্টে আছে জর্জ ইংলিশ। অলরাউন্ডার প্লেয়ারের লিস্টে আছে মিজ মার্শ, কুপার কনলি, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল এবং আছে মার্কাস স্টোয়নিস। বোলার্সের লিস্টে আছে জেভিয়ার বার্ডলেট, প্যাট কামিংস, নাথান অ্যালিস, জর্জ হেজালউড, ম্যাট কুহিনিম্যান এবং আছে অ্যাডাম জাম্পা। তাহলে চলো এবার কম্পেয়ার করে নি কোন স্কোয়াড বেশি স্ট্রং আছে এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য। প্রথমে শুরু করি ব্যাটসম্যানদের দিয়ে, ঠিক আছে। প্রথমে আমি শুরু করি যে ভারতের ব্যাটসম্যানরা ঠিক কেমন পারফরমেন্স দিয়েছে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে এই 2025-এ। সূর্য কুমার যাদব আমাদের 21টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 218, আর স্ট্রাইক রেট ভাই খুবই খারাপ 123-এর, একটাও 50 করেনি। কিন্তু অভিষেক শর্মা দারুণ খেলেছে, টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে সব থেকে হাইয়েস্ট রান গেটার হয়েছে 2025-এ, রান বানিয়েছে 859। ভাই দুর্দান্ত খেলেছে অভিষেক শর্মা। তারপরে আছে আমাদের রিঙ্কু সিং। রিঙ্কু সিং কিন্তু 2025-এ কোনো টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, মানে খেলার সুযোগ পায়নি। সে কিন্তু বিজয় হাজারা ট্রফি খেলেছিল, সেখানে সে ভালোই রান বানিয়েছে 273 রান, 2টো হাফ সেঞ্চুরি আছে, একটা সেঞ্চুরি আছে। তারপরে আছে তিলক বর্মা, সেও কিন্তু দারুণ খেলেছে এই 2025-এ, 18 খানা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 468, এভারেজ 46-এর, আর হাইয়েস্ট রান হচ্ছে 73, আর 6 মেরেছে ভাই 24 খানা, মানে ভাই দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত। এবার দেখে নি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কেমন খেলেছে 2025-এ। ট্রাভিস হেড ম্যাচ খেলেছে 7টা, রান বানিয়েছে 102, মানে খুবই কম, ঠিক আছে। ম্যাথিউ শট 5টা ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনালে টি-20-তে, 93 রান বানিয়েছে। কিন্তু টিম ডেভিড ভাই দুর্দান্ত খেলেছে, 4টে ম্যাচে 265 রান বানিয়ে দিয়েছে, স্ট্রাইক রেট 212, এভারেজ 88, তার মধ্যে 2টো হাফ সেঞ্চুরি, একটা সেঞ্চুরি আছে, মানে ভাই দুর্দান্ত খেলেছে টিম ডেভিড 2025-এ এই টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে। কিন্তু যদি ভারতের আর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কম্পেয়ার করি তাহলে কিন্তু এখানে পয়েন্ট যাবে ইন্ডিয়া, ঠিক আছে, কারণ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ভালোই খেলেছে, আবার সেখানে টপ রান গেটার রয়েছে টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে। তো আমি এই পয়েন্টটা দেবো ইন্ডিয়াকে। এবার দেখে নি যে উইকেট কিপারের লিস্টে কারা কারা আছে এবং তারা কেমন পারফরমেন্স দিয়েছে। প্রথমে দেখে নি ভারতে রয়েছে সঞ্জু স্যামসং উইকেট কিপারে, 14 খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 185, একটা মাত্র 50 বানিয়েছে, মানে ভাই খুবই খারাপ। তারপরে আছে ঈশান কিষান কিন্তু একটাও ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেনি 2025-এ, সে কিন্তু বিজয় হাজারা ট্রফি খেলেছে, বিজয় হাজারা ট্রফিতে ভালোই পারফরমেন্স দিয়েছে, 33 বলে 100 রান বানিয়েছে। কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচে কথা হচ্ছে তো বিজয় হাজারা ট্রফি এখানে চলবে না, ঠিক আছে। তো এবার দেখে নি অস্ট্রেলিয়ার উইকেট কিপারে আছে জর্জ ইংলিশ, যে 14 খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 300। তো এখানে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচে কথা হচ্ছে তো সঞ্জু স্যামসং এর থেকে কিন্তু এই দিক থেকে জর্জ ইংলিশ অস্ট্রেলিয়ার হয়ে ভালোই খেলেছে, তো পয়েন্টটা আমি দেবো অস্ট্রেলিয়াকে। তার মানে অস্ট্রেলিয়া 1 আর ভারত 1, মানে পয়েন্ট এখন ড্র হয়ে গেছে। এবার দেখে নি অলরাউন্ডার প্লেয়ার কেমন কেমন খেলেছে ভারত আর অস্ট্রেলিয়ার। প্রথমে দেখে নি ভারতের অলরাউন্ডারের মধ্যে রয়েছে হার্দিক পান্ডিয়া 2025-এ 11 খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 289, আর এশিয়া কাপে 4টে উইকেট নিয়েছিল। আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে কদিন আগেই হলো লাস্টের শেষে, মানে বছরের শেষের দিকে যে টি-20 ম্যাচটা হলো, সেখানে একটা উইকেট নিয়েছিল, মানে মোটামুটি ওভারঅল দিয়েছে কোনো রকমের পারফরমেন্স, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া। তারপরে আছে ওয়াশিংটন সুন্দর কিন্তু ইন্ডিয়ার হয়ে, আর গুজরাট টাইটেন্স, মানে আইপিএল আর ইন্ডিয়া দুটো মিলিয়ে আমি বলছি, মোটামুটি 133 রান বানিয়েছে। সে কিন্তু বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পায়নি, বেশি আইপিএল এ খেলেছিল, তো আইপিএল এর কথা আমি বলছি, মোটামুটি দুটো মিলিয়ে মানে ইন্ডিয়ার আর আইপিএল হয়ে 133 রান বানিয়েছে। তারপরে আছে আমাদের অক্ষর পটেল 10টা ম্যাচ খেলেছে, 221 রান বানিয়েছে, আর এশিয়া কাপে দুর্দান্ত খেলেছিল, 30-এর এভারেজ ছিল এশিয়া কাপে, উইকেট 17 খানা নিয়েছে, মানে মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে অক্ষর পটেল ভারতের হয়ে। তারপরে আছে শিবম দুবে,
শিবম দুবে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে তেমন ভালো কিছু করতে পারেনি। আইপিএল এ ভালোই খেলেছিল, তো আইপিএল এ মোটামুটি 14খানা ম্যাচে 396 রান বানিয়েছিল, ঠিক আছে। তো এবার দেখে নি অস্ট্রেলিয়ার অলরাউন্ডাররা ঠিক কেমন কেমন পারফরমেন্স দিয়েছে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের মধ্যে রয়েছে মিচ মার্শ, 13খানা ম্যাচ খেলেছে, 459 রান বানিয়েছে, মানে দুর্দান্ত খেলেছে। তারপরে আছে এই দিক থেকে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের মধ্যে ক্যামেরন গ্রিন, 12খানা উইকেট নিয়েছে, 20খানা ম্যাচে প্রায় 321 রান বানিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স। তারপরে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু বেশি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারেনি, কারণ তোমরা দেখেছিলে পাঞ্জাবের হয়ে খেলতে গিয়ে তার আঙুলে ফিঙ্গারে ড্যামেজ হয়ে গেছিল, কিছুটা চোট লেগেছিল, সেই জন্য কিন্তু সে বেশি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি। কিন্তু এমএলসি বলে যে লিগটা হয় সেখানে ওয়াশিংটন ফ্রিডমসের হয়ে ভাই দুর্দান্ত খেলেছিল, 49 বলে 106 রান বানিয়ে দিয়েছিল। আর তার সাথে সাথে সে তার টি-20 ক্যারিয়ারে 10,000 রান পূর্ণ করে নেয়। আর এই বছরই মানে এর আগের বছরে 178খানা উইকেটের রেকর্ডও কিন্তু বানিয়ে নেয় টি-20 ফরম্যাটে, ঠিক আছে। তারপরে আছে এই দিক থেকে মার্কাস স্টোয়নিস, সে 13খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 266, স্ট্রাইক রেট দুর্দান্ত 185। তারপরে আছে কুপার কনলি, সে কিন্তু বেশি ম্যাচ খেলেনি, 6খানা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে 13 আর উইকেট একটা নিয়েছে। তো এবার যদি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনাল ম্যাচের পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু ইন্ডিয়ার থেকে অস্ট্রেলিয়ার পারফরমেন্স বেস্ট আছে, বেশি ভালো আছে। তো এই পয়েন্টটা আমি দেবো অস্ট্রেলিয়াকে। তো ইন্ডিয়া 1 আর অস্ট্রেলিয়া 2। এবার দেখে নি বোলার্সরা কেমন পারফরমেন্স দিয়েছে এই দুটো টিমের 2025-এ। প্রথমে শুরু করি ইন্ডিয়া বোলার, জেনে কি ইন্ডিয়া বোলারদের মধ্যে আছে জসপ্রীত বুমরা, সে প্রায় 14খানা উইকেট নিয়েছে এই সিজনে, মানে 2025-এ। তারপরে আছে হর্ষদীপ সিং, 11টা ম্যাচে 15টা উইকেট নিয়েছে। তারপরে আছে কুলদীপ যাদব কিন্তু আগের সিজনে ভাই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল ইন্ডিয়ার হয়ে, 22খানা উইকেট নিয়েছিল। আর এশিয়া কাপেই তো 17খানা উইকেট নিয়ে নিয়েছে, এশিয়া কাপে 7 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছিল, কিন্তু তার বেস্ট ফিগার এশিয়া কাপে এই আগের সিজনে, মানে ভাই দারুণ খেলেছে। তারপরে আছে বরুণ চক্রবর্তী, 36খানা উইকেট নিয়েছে টি-20 মানে দুর্দান্ত। তারপরে আছে হর্ষিত রানা, মোটামুটি খেলেছে, 7খানা উইকেট নিয়েছে। এবার দেখে নি অস্ট্রেলিয়ার বলাররা ঠিক কেমন পারফরমেন্স দিয়েছে এই 2025-এ ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে। অস্ট্রেলিয়ার বলারদের মধ্যে আছে জেভিয়ার বাটলেট, যে 16টা ম্যাচে 19খানা উইকেট নিয়েছে, মানে মোটামুটি ভালো খেলেছে। তারপরে যে প্যাট কামিন্স কিন্তু টি-20 ম্যাচ খেলেনি, সে কিন্তু ডাব্লিউটিসির জন্য কিন্তু বেশি প্রস্তুতি নিচ্ছিল, ডাব্লিউটিসির ম্যাচ কিন্তু বেশি খেলেছে, তো আগের বছরে সে টি-20 ম্যাচ বেশি খেলেনি। তারপরে আছে জস হেজেলউড, 7টা ম্যাচ খেলেছে, 12খানা উইকেট নিয়েছে, মোটামুটি ভালোই পারফরমেন্স। তারপরে আছে অ্যাডাম জাম্পা, সে প্রায় 10টা থেকে 15টা ম্যাচ খেলেছে, উইকেট নিয়েছে 20খানা, না মানে সেও মোটামুটি ভালোই খেলেছে। তারপরে আছে ম্যাট কুহিনিম্যান, সে 4খানা ম্যাচ খেলেছে, উইকেট 0, সে কিন্তু উইকেট পায়নি। তাহলে এবার যদি ওভারঅল বোলিং এর পারফরমেন্স দেখে নিই, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার থেকে ইন্ডিয়ার বোলাররা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে 2025-এ টি-20 ম্যাচে, যেহেতু ম্যাচ তারা বেশি খেলেছে, অবশ্যই ভালো পারফরমেন্স দিয়েছে। তো ওভারঅল কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুটো টিম কিন্তু 2-2 পয়েন্টে কিন্তু ড্র হয়ে গেছে। কিন্তু ভাই যদি ওভারঅল একটা ভিউ আমি দিই, মানে নিজের ভাবে বলতে চাই, মানে অরিজিনালি যদি বলতে চাই, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা বেশি টি-20 ম্যাচ খেলেছে, তাদের কিন্তু পারফরমেন্স বেশি ভালো ছিল। তো আমি ইন্ডিয়াকে বেশি স্ট্রং বলে মনে করছি এই টি-20 ওয়ার্ল্ড কাপে। বাকি তোমাদের কি মনে হচ্ছে, কোন টিম বেশি স্ট্রং, ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া, কোন টিম অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবো না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তাহলে চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে।